রাত যত গভীর হয় শহরের কিছু আলো তত উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু সেই আলো কোনো স্বপ্নের নয়, সেটি অপরাধের অন্ধকারে জ্বলে ওঠা টাকার আলো। একটি ছোট্ট প্যাকেট, কয়েকটি হাত বদল, আর সেই সঙ্গে শুরু হয় এমন একটি চক্র যার মূল্য শুধু টাকাই নয়, ভেঙে যাওয়া পরিবার, হারিয়ে যাওয়া ভবিষ্যৎ আর অসংখ্য অশ্রুতে গুণা হয়। মাদকের ব্যবসা শুধু একটি অবৈধ লেনদেন নয়, এটি একটি সংগঠিত অপরাধ চক্রের অংশ, যেখানে একাধিক স্তরে মানুষ জড়িয়ে থাকতে পারে। কেউ পরিবহন করে, কেউ মজুত রাখে, কেউ বিক্রি করে, আবার কেউ অবৈধ অর্থ বিভিন্ন পথে ঘুরিয়ে ব্যবহার করার চেষ্টা করে। এই চক্রের লক্ষ্য একটাই, অবৈধ মুনাফা। কিন্তু যে টাকার উপর এই ব্যবসা দাঁড়িয়ে থাকে, সেই টাকার মূল্য দেয় সাধারণ মানুষ। একজন বাবা হারান তার সন্তানের স্বপ্ন, একজন মা হারান সন্তানের হাসি, একটি পরিবার হারায় তাদের শান্তি। এই অন্ধকারের বিপরীতে প্রতিদিন মাঠে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিয়মিত অভিযান, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ও বিভিন্ন এলাকায় নজরদারি এবং মাদক উদ্ধার কার্যক্রমের মাধ্যমে তারা এই অপরাধ চক্র ভাঙতে কাজ করে যাচ্ছেন। অবশ্যই এই লড়াই সহজ নয়, কারণ অপরাধ চক্র প্রায় তাদের কৌশল বদলায়। তাই শুধু আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় যথেষ্ট নয়, সচেতন পরিবার, দায়িত্বশীল সমাজ এবং তরুণদের অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, মাদকের বাজার তখনই বড় হয় যখন চাহিদা তৈরি হয়, আর সেই চাহিদা কমাতে প্রয়োজন শিক্ষা, সচেতনতা এবং পরিবারে খোলামেলা যোগাযোগ। একটি তথ্য, একটি সন্দেহজনক কার্যক্রম বা একটি সময় উপযোগী সচেতনতা কখনো কখনো একটি বড় অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্ধকার যতই শক্তিশালী মনে হোক, আলো জ্বালানোর জন্য একটি প্রদীপই যথেষ্ট। মাদকের কালো টাকা হয়তো কিছু মানুষের হাতে পৌঁছায়, কিন্তু তার ক্ষতি ছড়িয়ে পড়ে পুরো সমাজে। অন্যদিকে প্রতিদিন দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিশ্রম, সচেতন নাগরিকদের সহযোগিতা এবং পরিবারের সতর্কতা, এই তিনটি শক্তি পারে এই অন্ধকারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলতে। কারণ অপরাধ চক্রের সবচেয়ে বড় ভয় অস্ত্র নয়, সচেতন মানুষ। মাদককে না বলুন, আইনকে সম্মান করুন, নিরাপদ সমাজ গঠনে নিজের দায়িত্ব পালন করুন। আল্লাহ হাফেজ।